হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ নাবা। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখে বুঝেই গেছো আমরা কোথায় গেছি। ইয়েস, আমরা গেছি HM রিসর্ট। তো বহুত কষ্ট করে গিয়ে আমরা ফাইনালি রিসর্টটা পেয়েছি, বিকজ আমরা ভুল রাস্তাতে চলে গেছিলাম। তারপরে বহুতক্ষণ ঘোরার পরে আমরা ফাইনালি রিসর্টটাতে পেলাম। আর এটা হলো এন্ট্রেন্স। ও গাড়িটা পার্ক করে, তো এটার জন্য ওর জন্য ওয়েট করলাম। তো আমরা দুজন লাস্টে যাচ্ছি, ওরা অলরেডি চলে গেছে ঘরের সবাই। তো আর এই ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর ভিউ লাগছিল, তো সবাই প্রেফার করছিল যে কি দিনের থেকে যাস, দেখে দিনের বেলা দেখতে আরো ভালো লাগে। তো বাট ও যেহেতু দোকানের কাম আছে, তো সেটার জন্য আমরা দিনে আর যেতে পারিনি, রাত্রে হয়ে উঠলো। কিন্তু সত্যি রাত্রের ভিউটা আরো দারুণ, দুর্দান্ত ভিউ। তোমরা জাস্ট দেখো, সবখানে লাইটিং ছিল আর এত বড় এরিয়া নিয়ে মানে বানিয়েছে। আর এটা আই থিঙ্ক মোস্ট প্রবাবলি এটা লজিং হবে। তো এখানে গাড়ি পার্কিং করার বহুত সুন্দর জায়গা, বহুত বড় জায়গা, তো বহুতই সুন্দর রিসর্টটা। আমার তো মানে পার্সোনালি বহুতই ভালো লেগেছে। তো এটা হলো জাস্ট এন্ট্রেন্সে ঢোকার সঙ্গে সঙ্গে এই লজিংটা এই সাইডে পাওয়া যায়। তো তারপরে চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। আর এই কয়টা মানে এখানে যে লজিংটা, এটাও এত সুন্দর, মানে ভিউটা এত সুন্দর। সকালবেলা এটা সাইডে ব্রহ্মপুত্র আছে, ওটা দেখা যাবে। আর ওই দেখো ওটা আরেকটা কিছু আছে, তো চলো ওখানেও যাই, সামনে গিয়ে দেখি ওটা কি। আমার তো লাগছে ওটাই রেস্টুরেন্ট বলে, তো দেখি কি হয় কি না। তো চলো। তো মিডিলে কি হয়েছে, এত ঠান্ডা লাগছিল বিকজ বৃষ্টিও পড়েছিল। তো বৃষ্টির মধ্যে আমরা গেছি, তো আমার তো একটু বেশি ঠান্ডা লাগে, তো সেটার জন্য আমি ওকে বলছিলাম বহুত ঠান্ডা লাগছে। আর আমি দেখি চুল বেঁধে নিয়েছি। তো এখানে যাই দেখি এটা কি হয়। তো দূর থেকে তো প্রথম ভেবেছি যে কি রেস্টুরেন্ট হয়, বাট না, পরে দিয়ে দেখলাম যে কি এটা রেস্টুরেন্ট না, মানে এটা অন্য কিছু। তো এটা একটা ব্যাংকুয়েট হল। তো তারপরে ওখান থেকে দেখে ওটা খালিই ছিল, আই থিঙ্ক মানে স্টার্টিং হবে বা হয়ে গেছে, বাট মানুষ ছিল না। তারপরে আরো ভিতরে ঢুকলাম, তো দেখো এখানে ওয়াটারফল টাইপ একটা সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এটার পিছনে টয়লেট ছিল, মানে এই টয়লেটটাকে এত সুন্দর হাইড করে দিয়েছে এটা দিয়ে, তো কেউ বুঝতেই পারবে না। আর ওই সাইডে দেখো আমার ব্যাক সাইডেও একটা সুন্দর বসার জায়গা ছিল, দেখেই এত সুন্দর লাগছিল। তো আমরা ভাবলাম কি, ফার্স্ট ভেবেছি ওখানে বসবো, তারপর বললাম না ওখানে বসবো না, অন্য কোনোখানে আবার একটু ট্যুর করে দেখি কোথায় বসতে পারি। তো এই হাঁটাহাঁটি করছিলাম, কোথায় যাব কি যাব। তো ওইদিকে ওরা ডিসাইড করছিল কোথায় বসবো কি বসবো। আমি ভাবলাম কি আরেকটু আবার আগের থেকে গিয়ে আসি, দেখে আসি। তো ওই আবার স্টার্টিংয়ে গেছিলাম আমি আবার একটু দেখতে, ভাবলাম কি কয়েকটা জিনিস মিস হয়ে গেছে নাকি। আর এত সুন্দর ছিল এনভায়রনমেন্টটা সত্যি, আর মানে সব দিকে দেখতে ইচ্ছা করছিল। আর এই দেখো আমি এখানে মেনলি গেছিলাম, এখানে এত সুন্দর ফুল গাছ ছিল না, তো দেখার জন্য যে কি কি লাগিয়েছে কি না। তো দেখো নিচে দেখো রেড কালারের সিলভিয়া লাগিয়েছে, আর এত সুন্দরভাবে লাইট দিয়ে এটাকে ডেকোরেট করেছে। আর এদিকে পিটোনিয়া ফুললি পুরো, মানে এই পুরো জায়গাটা স্পেসটা পুরো পিটোনিয়া দিয়ে ভর্তি করে দিয়েছে। তো আমি ভাবলাম এত সুন্দর লাগছে, তো আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে ও ডাকলো এসে যে কি চলো ভিতরে চলো, আমরা কেবিন বুক করে নিয়েছি। তো ওর পিছনে পিছনে যাচ্ছি। আর এই দেখো কি বড় বড় ফুলের টব, বাপরে বাপ, সত্যি বহুত ইনভেস্ট করেছে। আর এত মানে ইনভেস্ট করার পরে এত সুন্দর লাগছে দেখতে, এটাই সত্যি বহুত ভালো লাগছে। আর লাইট থেকে নিয়ে সব কিছু মানে ফুললি পারফেক্ট ছিল, আর পুরো গ্রিনারি ছিল। এই দেখো এখানেও একটা ছোট মোটো, আই থিঙ্ক এটা কটেজ টাইপ হবে, এখানেও থাকারই জায়গা। তো ওইদিকে দেখো টুম্পা আর পূজা ওইদিকে রিলস বানাচ্ছিল, ওইদিকে মা হাঁটাহাঁটি করছিল, তো আমাকে দেখেছে যাওয়ার জন্য। তো ফাইনালি এই দেখো এই কেবিনটা আমরা বুক করেছি বসার জন্য। আর ওইদিকে স্টার্টারের জন্য অর্ডার দিচ্ছিল কি খাবো কি না। তো আমি বললাম যে কি তুমি অর্ডার দাও, আমি আবার চলে যাই। তো ওই আবার ডেকে আনলো। এদিকে দেখো আমরা বেবিকর্ন দিয়েছিলাম, আর আমার ভীষণ ইচ্ছা করছিল বহুত দিন ধরে চিকেন ললিপপ খাওয়ার জন্য, তো ওটাও অর্ডার করেছি। আর প্লাস ওরা কিছু কোক অ্যান্ড অল কিছু অর্ডার করেছিল, মশালা কোক অ্যান্ড অল। তো এই সব খাওয়াতে বিজি। আর আমরা মানে ইভিনিংয়ে কিছুই খাইনি, ইভিনিং না আমরা দুপুরে বের হয়ে গেছিলাম। তো দুপুরে লাঞ্চটা করে জলদি বের হয়ে গেছি, তো কিছুই খাওয়া হয়নি। তো সেটার জন্য ভীষণ খিদা ছিল। আর এই দেখো এই গাড়িটা দেখেছো, এটা মানে আই থিঙ্ক আমি মানে রাম মন্দিরের টাইমে দেখেছিলাম যে কি ওখানে সব ফিল্ম স্টার বা যে যাবে তো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা হেল্প করে। তো এখানেও সেম, এখানে কোনো বৃষ্টি পড়লে তখন ওরা নিয়ে যায় এটাতে। আর এদিকে দেখো ওপেন কিচেন, সত্যি বহুত
নিট অ্যান্ড ক্লিন। আর এটা হলো মেন, এদিকেও আছে, মানে এটা হলো রেস্টুরেন্ট টাইপ, দ্য পিয়ানো রুম। এখানে মেন ইম্পর্টেন্ট একটা পিয়ানো আছে, মানে তো এটার জন্য এটার নাম পিয়ানো রুম। তো এখানেও সবাই মিলে ফ্যামিলির রেস্টুরেন্টে তুমি সবাই বসে এখানে খেতে পারো, বাট আমরা ক্যাবিন প্রেফার করেছি। আর এই রুমটা তো ভীষণ সুন্দর, দেখো এত সুন্দর ডেকোর করা। তো সব কিছু ঘোরার পরে আমরা যে ডিনারটা অর্ডার দিয়েছিলাম ওটা এসে গেছে। দেখো আমরা মাটন বিরিয়ানি দিয়েছিলাম আর মাটন কষা অ্যান্ড বাটার নান দিয়েছি। আর তো এই কটা সিম্পলি খাওয়া ছিল, বিকজ আমরা স্টার্টারও একটু খেয়ে নিয়েছি আর এত খাওয়া যায় না। তো খাওয়ার আগে একটু তো ফটোশ্যুট বানতা হয়, খাওয়া কি আমরা অর্ডার করেছি কি না। আর এই দেখো আমাদের স্টার্টারই এখনো কমপ্লিট হচ্ছে না, অল্প মানে রেখে দিয়েছিলাম পরে দিয়ে খাবো বলে, ঘুরে ঘুরে আসার পরে তো খেয়ে তারপরে আমরা ডিনারটা স্টার্ট করলাম। আর বিরিয়ানিটা আমাদের জন্য নিয়েছিলাম, লেডিসদের জন্য। আর যেহেতু ওরা নান প্রেফার বেশি করছে, তো সেটার জন্য নানটা হরপ্রীত আর আমার হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম। তো তারপরে দেখলাম ওরা অল্প অল্প বিরিয়ানিটা টেস্ট করেছে। আর এদিকে দেখো আমার তো এই লেগ পিসটা শেষই হয় না, এটাকে যে আমি কি মনোযোগ দিয়ে খাচ্ছি, বাপরে বাপ। ও আমাকে বলছে এটাকে ছাড়ো, ডিনার এসে গেছে, এটাকে ছাড়ো। আমি বলছি না, এটা ভীষণ টেস্টি লাগছে আমার খেতে। তো এই করে আমরা লাঞ্চটাও কমপ্লিট করলাম। আর এই দেখো পিছন দিকে দেখো একটা কি সুন্দর চিলড্রেন পার্ক। তো আমি কি করেছি তোমরা জানো, এই চিলড্রেন পার্কটাতে আমি যে গেছি, আমি গিয়ে না সিসটাতে বসে গেছি। তো ওখানে ওয়াচম্যানটা আমাকে ওখান থেকে বলেছে চলে যেতে, বিকজ ওটা বাচ্চাদের জন্য। আর তারপরে আমি একটু ভিডিও করে আর আমরা রিটার্ন করে দিয়েছি। আর আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে।